মোদি বিরোধী বলতে আমরা বোঝাই মোদি এবং আরএসএসের যে সমস্ত ছোটোখাটো শিখণ্ডী আছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে যেমন মমতা, এইরকম অন্যান্য রাজ্য ছোটোখাটো শিখণ্ডী আছে, বিভিন্ন রাজ্যে দেখতে পাবেন। এই শিখণ্ডী এবং মোদি এদের ঐক্য হবে, কখনো প্রত্যক্ষ কখনো পরোক্ষ, তার বিরুদ্ধে গোটা দেশের মানুষের ঐক্য এবং ভোটের ফলাফলে তারই প্রতিফলন হবে। আপনি জানেন যে কয়েকদিন আগেই মমতা ব্যানার্জি ধর্মতলার তার ধর্ণা মঞ্চ থেকে বলেছিলেন কংগ্রেসকে যে সারা দেশে তারা 40টা আসন পাবে কিনা সন্দেহ আছে। সেই কথাকেই কোথাও আজকে মোদি সংসদে সমর্থন জানিয়েছেন। তো আপনারা যে অভিযোগ করেন যে কোথাও একটা সেটিং, সেটা কি সেই সুরটা কি কোথাও এখানে বাজছে? না, আমরা অভিযোগ করি না, আজকে এটা বাস্তব সত্য। আমরা বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে আমাদের মন্তব্য করি যে মমতা এবং মোদি উভয় হচ্ছেন আরএসএসের আশীর্বাদ পুষ্ট। গোটা দেশ জুড়ে আরএসএসের পোস্টার বয় হচ্ছে মোদি এবং রাজ্যে হচ্ছে মমতা। এবং যত আরএসএসের কর্মসূচি আছে সব দেশ জুড়ে যেমন মোদি কার্যকর করার চেষ্টা করছে, এই রাজ্যে মমতা কার্যকর করার চেষ্টা করছে। তাই বিভিন্ন রাজনৈতিক যে মন্তব্য, বিশেষ করে বিরোধীদের সম্পর্কে, দেশে এখন বিরোধী শক্তি কংগ্রেস এবং বামপন্থীরা ক্ষুদ্র হলেও মমতা সবসময় কংগ্রেস এবং বামপন্থীদের আক্রমণ করে, ঠিক সেই বক্তব্যকে ধরে নিয়েই মোদিও করে। আবার কখনো মোদি বা আরএসএসের কোনো বক্তব্য ধরে নিয়ে মমতা আক্রমণ করে। ওদের লক্ষ্য হচ্ছে দেশব্যাপী ধর্মনিরপেক্ষ শক্তি যেন কোনো মতেই সংহত না হতে পারে, এটা হচ্ছে ওদের স্বপ্ন, এটা হচ্ছে মোদি মমতার কল্পনা। সেইভাবেই ওরা রাজনীতি এবং রাজনৈতিক স্লোগান তৈরি করেন, এতে বিস্মিত হওয়ার কিছু নেই। এবং আজকে যে পশ্চিমবঙ্গে সিএ এনআরসি নিয়ে এত হইচই, এরও তো মূল প্রবক্তা মমতাই তো এই অস্ত্র তুলে দিয়েছেন অমিত শাহর কাছে। অমিত শাহ নিজেই বলেছেন মমতাদির কথাতেই তো আমরা এসব করছি। সুতরাং মোদি মমতা একে অপরের পরিপূরক। আসন্ন লোকসভা নির্বাচনে কি মনে হয় আপনার, জোটের কি কোনো? নিঃসন্দেহে মোদি বিরোধী জোট গোটা দেশব্যাপী হবে। মোদি বিরোধী বলতে আমরা বোঝাই মোদি এবং আরএসএসের যে সমস্ত ছোটোখাটো শিখণ্ডী আছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে যেমন মমতা, এইরকম অন্যান্য রাজ্য ছোটোখাটো শিখণ্ডী আছে, বিভিন্ন রাজ্যে দেখতে পাবেন। এই শিখণ্ডী এবং মোদি এদের ঐক্য হবে, কখনো প্রত্যক্ষ কখনো পরোক্ষ, তার বিরুদ্ধে গোটা দেশের মানুষের ঐক্য এবং ভোটের ফলাফলে তারই প্রতিফলন হবে। রাহুল গান্ধী যে ন্যায় যাত্রা করছেন, সেখানে আপনাদের কয়েকজন প্রতিনিধিও দেখা, আমরা তো সমর্থন করি। রাহুল গান্ধী ন্যায় যাত্রা করছেন যে বক্তব্য নিয়ে, যে স্লোগান নিয়ে, সেটা আমাদেরই বক্তব্য। রাহুল গান্ধী বলছেন তো যে আরএসএসের ভাবধারার বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু একই সঙ্গে রাহুল গান্ধীর প্রতিনিধি আবার মমতা ব্যানার্জির ধর্ণা মঞ্চেও হাজির। সেটা হতে পারে, এটা কোনো ব্যাপার না। রাহুল গান্ধী বা তার দল চেষ্টা করছেন যে যতটা বিজেপি বিরোধী শক্তিকে দুর্বল করা যায় সেই কৌশল থেকে তারা হয়তো করছেন। পশ্চিমবঙ্গের মাটিতে আমরা এবং পশ্চিমবঙ্গে যারা কংগ্রেস করেন তারা সবাই জানেন, বোঝেন যে মমতা আর বিজেপি এরা একে অপরের পরিপূরক। মোদি বিরোধী বলতে আমরা বোঝাই মোদি এবং আরএসএসের যে সমস্ত ছোটোখাটো শিখণ্ডী আছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে যেমন মমতা, এইরকম অন্যান্য রাজ্য ছোটোখাটো শিখণ্ডী আছে, বিভিন্ন রাজ্যে দেখতে পাবেন। এই শিখণ্ডী এবং মোদি এদের ঐক্য হবে, কখনো প্রত্যক্ষ কখনো পরোক্ষ, তার বিরুদ্ধে গোটা দেশের মানুষের ঐক্য এবং ভোটের ফলাফলে তারই প্রতিফলন হবে। আপনি জানেন যে কয়েকদিন আগেই মমতা ব্যানার্জি ধর্মতলার তার ধর্ণা মঞ্চ থেকে বলেছিলেন কংগ্রেসকে যে সারা দেশে তারা 40টা আসন পাবে কিনা সন্দেহ আছে। সেই কথাকেই কোথাও আজকে মোদি সংসদে সমর্থন জানিয়েছেন। তো আপনারা যে অভিযোগ করেন যে কোথাও একটা সেটিং, সেটা কি সেই সুরটা কি কোথাও এখানে বাজছে? না, আমরা অভিযোগ করি না, আজকে এটা বাস্তব সত্য। আমরা বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে আমাদের মন্তব্য করি যে মমতা এবং মোদি উভয় হচ্ছেন আরএসএসের আশীর্বাদ পুষ্ট। গোটা দেশ জুড়ে আরএসএসের পোস্টার বয় হচ্ছে মোদি এবং রাজ্যে হচ্ছে মমতা। এবং যত আরএসএসের কর্মসূচি আছে সব দেশ জুড়ে যেমন মোদি কার্যকর করার চেষ্টা করছে, এই রাজ্যে মমতা কার্যকর করার চেষ্টা করছে। তাই বিভিন্ন রাজনৈতিক যে মন্তব্য, বিশেষ করে বিরোধীদের সম্পর্কে, দেশে এখন বিরোধী শক্তি কংগ্রেস এবং বামপন্থীরা ক্ষুদ্র হলেও
মমতা সবসময় কংগ্রেস এবং বামপন্থীদের আক্রমণ করে, ঠিক সেই বক্তব্যকে ধরে নিয়েই মোদিও করে। আবার কখনো মোদি বা আরএসএসের কোনো বক্তব্য ধরে নিয়ে মমতা আক্রমণ করে। ওদের লক্ষ্য হচ্ছে দেশব্যাপী ধর্মনিরপেক্ষ শক্তি যেন কোনো মতেই সংহত না হতে পারে। এটা হচ্ছে ওদের স্বপ্ন, এটা হচ্ছে মোদি মমতার কল্পনা। সেইভাবেই ওরা রাজনীতি এবং রাজনৈতিক স্লোগান তৈরি করেন, এতে বিস্মিত হওয়ার কিছু নেই। এবং আজকে যে পশ্চিমবঙ্গে সিএ এনআরসি নিয়ে এত হইচই, এরও তো মূল প্রবক্তা মমতাই তো এই অস্ত্র তুলে দিয়েছেন অমিত শাহর কাছে। অমিত শাহ নিজেই বলেছেন মমতাদির কথাতেই তো আমরা এসব করছি। সুতরাং মোদি মমতা একে অপরের পরিপূরক। আসন্ন লোকসভা নির্বাচনে কি মনে হয় আপনার, জোটের কি কোনো নিঃসন্দেহে মোদি বিরোধী জোট গোটা দেশব্যাপী হবে। মোদি বিরোধী বলতে আমরা বোঝাই মোদি এবং আরএসএসের যে সমস্ত ছোটোখাটো শিখণ্ডী আছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে যেমন মমতা, এইরকম অন্যান্য রাজ্যে ছোটোখাটো শিখণ্ডী আছে, বিভিন্ন রাজ্যে দেখতে পাবেন। এই শিখণ্ডী এবং মোদি এদের ঐক্য হবে, কখনো প্রত্যক্ষ কখনো পরোক্ষ। তার বিরুদ্ধে গোটা দেশের মানুষের ঐক্য এবং ভোটের ফলাফলে তারই প্রতিফলন হবে। রাহুল গান্ধী যে ন্যায় যাত্রা করছেন, সেখানে আপনাদের কয়েকজন প্রতিনিধিও দেখা, আমরা তো সমর্থন করি। রাহুল গান্ধী ন্যায় যাত্রা করছেন যে বক্তব্য নিয়ে, যে স্লোগান নিয়ে, সেটা আমাদেরই বক্তব্য। রাহুল গান্ধী বলছেন তো যে আরএসএসের ভাবধারার বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু একই সঙ্গে রাহুল গান্ধীর প্রতিনিধি আবার মমতা ব্যানার্জির ধর্ণা মঞ্চেও হাজির সেটা হতে পারে, এটা কোনো ব্যাপার না। রাহুল গান্ধী বা তার দল চেষ্টা করছেন যে যতটা বিজেপি বিরোধী শক্তিকে দুর্বল করা যায় সেই কৌশল থেকে তারা হয়তো করছেন। কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে আমরা এবং পশ্চিমবঙ্গে যারা কংগ্রেস করেন তারা সবাই জানেন, বোঝেন যে মমতা আর বিজেপি এরা একে অপরের পরিপূরক। মোদি বিরোধী বলতে আমরা বোঝাই মোদি এবং আরএসএসের যে সমস্ত ছোটোখাটো শিখণ্ডী আছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে যেমন মমতা, এইরকম অন্যান্য রাজ্যে ছোটোখাটো শিখণ্ডী আছে, বিভিন্ন রাজ্যে দেখতে পাবেন। এই শিখণ্ডী এবং মোদি এদের ঐক্য হবে, কখনো প্রত্যক্ষ কখনো পরোক্ষ। তার বিরুদ্ধে গোটা দেশের মানুষের ঐক্য এবং ভোটের ফলাফলে তারই প্রতিফলন হবে। আপনি জানেন যে কয়েকদিন আগেই মমতা ব্যানার্জি ধর্মতলার তার ধর্ণা মঞ্চ থেকে বলেছিলেন কংগ্রেসকে যে সারা দেশে তারা 40টা আসন পাবে কিনা সন্দেহ আছে। সেই কথাকেই কোথাও আজকে মোদি সংসদে সমর্থন জানিয়েছেন। তো আপনারা মানে যে অভিযোগ করেন যে কোথাও একটা সেটিং, সেটা কি মানে সেই সুরটা কি কোথাও এখানে বাজছে? না, আমরা অভিযোগ করি না, আজকে এটা বাস্তব সত্য। আমরা বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে আমাদের মন্তব্য করি যে মমতা এবং মোদি উভয় হচ্ছেন আরএসএসের আশীর্বাদ পুষ্ট। গোটা দেশ জুড়ে আরএসএসের পোস্টার বয় হচ্ছে মোদি এবং রাজ্যে হচ্ছে মমতা। এবং যত আরএসএসের কর্মসূচি আছে সব দেশ জুড়ে যেমন মোদি কার্যকর করার চেষ্টা করছে, এই রাজ্যে মমতা কার্যকর করার চেষ্টা করছে। তাই বিভিন্ন রাজনৈতিক যে মন্তব্য, বিশেষ করে বিরোধীদের সম্পর্কে, দেশে এখন বিরোধী শক্তি কংগ্রেস এবং বামপন্থীরা ক্ষুদ্র হলেও মমতা সবসময় কংগ্রেস এবং বামপন্থীদের আক্রমণ করে, ঠিক সেই বক্তব্যকে ধরে নিয়েই মোদিও করে। আবার কখনো মোদি বা আরএসএসের কোনো বক্তব্য ধরে নিয়ে মমতা আক্রমণ করে। ওদের লক্ষ্য হচ্ছে দেশব্যাপী ধর্মনিরপেক্ষ শক্তি যেন কোনো মতেই সংহত না হতে পারে। এটা হচ্ছে ওদের স্বপ্ন, এটা হচ্ছে মোদি মমতার কল্পনা। সেইভাবেই ওরা রাজনীতি এবং রাজনৈতিক স্লোগান তৈরি করেন, এতে বিস্মিত হওয়ার কিছু নেই। এবং আজকে যে পশ্চিমবঙ্গে সিএ এনআরসি নিয়ে এত হইচই, এরও তো মূল প্রবক্তা মমতাই তো এই অস্ত্র তুলে দিয়েছেন অমিত শাহর কাছে। অমিত শাহ নিজেই বলেছেন মমতাদির কথাতেই তো আমরা এসব করছি। সুতরাং মোদি মমতা একে অপরের পরিপূরক। আসন্ন লোকসভা নির্বাচনে কি মনে হয় আপনার, জোটের কি কোনো নিঃসন্দেহে মোদি বিরোধী জোট গোটা দেশব্যাপী হবে। মোদি বিরোধী বলতে আমরা বোঝাই মোদি এবং আরএসএসের যে সমস্ত ছোটোখাটো শিখণ্ডী আছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে যেমন মমতা, এইরকম অন্যান্য রাজ্যে ছোটোখাটো শিখণ্ডী আছে, বিভিন্ন রাজ্যে দেখতে পাবেন। এই শিখণ্ডী এবং মোদি এদের ঐক্য হবে, কখনো প্রত্যক্ষ কখনো পরোক্ষ। তার বিরুদ্ধে গোটা দেশের মানুষের ঐক্য এবং ভোটের ফলাফলে তারই প্রতিফলন হবে। রাহুল গান্ধী যে
ন্যায় যাত্রা করছেন, সেখানে আপনাদের ঠিক কয়েকজন প্রতিনিধিও দেখা আমরা তো গেছে। আমরা তো সমর্থন করি। রাহুল গান্ধী ন্যায়যাত্রা করছেন যে বক্তব্য নিয়ে, যে স্লোগান নিয়ে, সেটা আমাদেরই বক্তব্য। রাহুল গান্ধী বলছেন তো যে আরএসএস এর ভাবধারার বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু এটা তো একই সমস্ত- সঙ্গে রাহুল গান্ধীর প্রতিনিধি আবার মমতা ব্যানার্জির ধর্ণা মঞ্চেও হাজির সেটা হয়েছিল। হতে পারে, এটা কোনো ব্যাপার না। রাহুল গান্ধী বা তার দল চেষ্টা করছেন যে যতটা বিজেপি বিরোধী শক্তিকে দুর্বল করা যায় সেই কৌশল থেকে তারা হয়তো করছেন। কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে আমরা এবং পশ্চিমবঙ্গে যারা কংগ্রেস করেন তারা সবাই জানেন, বোঝেন যে মমতা আর বিজেপি এরা একে অপরের পরিপূরক।